২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ৩ শীর্ষ সেনা কর্মকর্তা। গেল প্রায় ২ বছর কলকাতার সাধারণ আবাসিক এলাকায় অবস্থান করছিলেন তারা। সম্প্রতি তাদের একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় সরিয়ে নিয়েছে ভারতের সামরিক বাহিনী। গেল সোমবার দৈনিক আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উঠে এসেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান। সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ৩ সেনা কর্মকর্তা হলেন বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমদ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তারা। সূত্র বলছে, জেনারেল মুজিব ও আকবর ২৪ আগস্টেই ভারতে আশ্রয় নেন, আর গুমের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলে গেল অক্টোবরে দেশ ছেড়ে পালান কবির আহমদ। এই ৩ জেনারেলকে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তার আগে কলকাতার সল্টলেক ও নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে পরিবারসহ বসবাস করছিলেন তারা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই ৩ জেনারেল। শুধু তাই নয়, অংশ নিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক বৈঠকেও। জুলাই বিপ্লবের পর আশ্রয় নিয়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা আইবি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পলাতক সেনা কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করা হলো, যার মূল লক্ষ্য সময় মতো বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা। বাংলাদেশ সেনাবাহিনীতে রয়ের কোঅর্ডিনেটর হিসেবে পরিচিত জেনারেল মুজিব জুলাই গণঅভ্যুত্থানের সময় ২ ও ৬ আগস্ট সেনাবাহিনীতে কু ঘটানোর ব্যর্থ চেষ্টা করেন তিনি। র্যাবের কুখ্যাত জিয়াউল আহসানের সৃষ্টি হয়েছে তারই হাত ধরে। বর্তমানে দুর্নীতির অভিযোগে মুজিবের ৩৪টি ব্যাংক অ্যাকাউন্ট, ২টি ফ্ল্যাট ও 10টি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ২০১৪ সালের বিনা ভোটে ও ১৮ সালের রাতের ভোটের মূল মাস্টারমাইন্ড ছিলেন জেনারেল আকবর। সাবেক বিচারপতি এসকে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার সঙ্গে জড়িয়েছে তার নাম। বর্তমানে গুমের অভিযোগে জেনারেল আকবরের বিরুদ্ধে মামলা চলছে। অন্যদিকে হাসিনার সামরিক সচিব ও ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মেজর জেনারেল কবির আহমদ। আইসিটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরই ভারতে পালিয়ে যান তিনি। জানা যায়, গণঅভ্যুত্থানের সময় ক্যান্টনমেন্টের জিওসিদের ফোন করে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন এই কর্মকর্তা। কলকাতার সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় বাংলাদেশের জেনারেলদের আশ্রয়ের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ভারত। তবে এই সেনা কর্মকর্তাদের এখনও ফিরিয়ে না দেয়ায় একটি বিষয় পরিষ্কার, সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্রে ব্যস্ত প্রতিবেশীরা।